বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে আমার নতুন একটি ভিডিওতে আহ, স্বাগত জানাই। আজকে একটি ভিডিও তৈরি করতেছি, সেটা হচ্ছে আহ, বস্তায় আদা চাষ। বস্তায় আদা চাষ শুধুই কি লাভজনক? আহ, এটার মধ্যে কি রিস্ক নেই? দেখেন, আমিও বস্তায় আদা করেছি অনেকগুলো, প্রায় 8,000 বস্তার মতো। তো মোটামুটি 200-300 বস্তার মধ্যে মানে আদা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। মানে যেটা আমার একটা কি বলা যায়, বিশাল মানে ক্ষতি বলা যায়। প্রায় 40-50 হাজার টাকার মতো হয়তো লস হয়ে যাবে। এই যে আমার আদা, দেখুন। এই যে দেখেন আমার আদাগুলো, যেগুলো মানে কি বলবো যে আহ, কাণ্ড পচা রোগ বা পচন রোগ, যেটা সেই রোগটা লেগেছে এই যে আদার মধ্যে। দেখুন, এখানে আদাগুলো তুলে ফেলেছি, অর্ধেক আদাই নষ্ট হয়ে গিয়েছে। 4 মাস পরে তুলতাম। এই যে এই যে আদাগুলো নতুন আদা ছিল। 5 মাস হয়েছে আদার বয়স, কিন্তু পচন রোগের কারণে আদাগুলো তুলে ফেলতে বাধ্য হচ্ছি। বাজারে বিক্রি করে ফেলবো, যা বিক্রি করতে পারি আর কি। অনেকগুলো গাছ নষ্ট হয়েছে, প্রায় এখানে 30টা বস্তার গাছ তুলে ফেলেছি। এই যে দেখুন। তোরা আজকে আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন যে আদা চাষ কি সত্যি লাভজনক। আমি এই বস্তাগুলো লাগানোর পর থেকে এখন পর্যন্ত কি কি পরিচর্যা করেছি, এই বস্তাগুলোর মধ্যে কি কি খাবার দেওয়া হয়েছে, এবং এই বস্তাগুলোতে আমি পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করার জন্য কি কি কীটনাশক ব্যবহার করেছি, আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারবেন। যদি ভিডিওটি স্কিপ করেন অথবা অল্প অল্প দেখেন, তাহলে পুরোপুরি জানতে পারবেন না এই রোগবালাই সম্পর্কে, রোগবালাইয়ের আক্রমণ, প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে। ভিডিওটি আপনারা সেজন্য কন্টিনিউ করেন, সবই জানতে পারবেন। দেখুন, আমার কিছু কিছু বস্তা মাঝখানে কি বলবো, গাছগুলো হলুদ হয়ে লাল হয়ে পচে গিয়েছে, তখন এই বস্তাগুলো মাঝে মাঝে খালি হয়ে গিয়েছে। ফলস্বরূপ আমি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি। এক একটা বস্তায় প্রায় 50 টাকার মতো আমার খরচ অলরেডি হয়ে গিয়েছে। তো এটা মানে আদা চাষের একটা মানে ক্ষতিকর দিক। লাভ লস মিলিয়ে আসলে যে কোনো কৃষি বলি, ব্যবসা বলি, সবই। তো আমি বসে আদা চাষের পাশাপাশি মাটিতে, জমির মধ্যে কিছু আদা রোপণ করেছিলাম। দেখেন আমার আদার অবস্থা, এই যে আদা হচ্ছে, কিন্তু বস্তার মতো
অত বৃদ্ধি পায় না মাটির মধ্যে, যেমন দেখতে পাচ্ছি। আর মাটিতে প্রচণ্ড ঘাস হয়, ফলে পুষ্টিগুলো, ভিটামিনগুলো আগাছা খেয়ে ফেলে। ফলস্বরূপ আদা অতটা ভালো হয় না। আর এই যে দেখেন, জমিতে পানি জমে রয়েছে, বৃষ্টির পানি। যে পানিগুলো আসলে আদা চাষের জন্য প্রধান প্রতিবন্ধকতা বলে আমি মনে করি। আদা চাষের ক্ষেত্রে জমিতে যদি পানি জমে থাকে, তাহলে আদা পচে যায়। এই যে আমার অন্য পাশে বস্তার আদাগুলো দেখুন। আমার বস্তায় রোপণকৃত আদার অবস্থা দেখেন। এই যে কিছু কিছু জায়গায় এই যে গাছ হলুদ হয়ে গিয়েছে, যেটা গাছের খাদ্য ঘাটতির কারণে এমন হয়েছে। চমৎকার, এই যে একটা প্রজাপতি দেখা যাচ্ছে আদা গাছের উপরে। যাক, প্রজাপতিরা এখনো যাচ্ছে না। যে দেখেন প্রজাপতির দৃশ্যটা খুবই সুন্দর, আল্লাহর কি মনোরম সৃষ্টি। আমি একদম কাছ থেকে গিয়ে ভিডিওটি করতেছি প্রজাপতির, কিন্তু প্রজাপতি এখনো টের পাচ্ছে না, কখন জানি আসলে উড়াল দেয়। দেখি কি অবস্থা, এখনো দেয় নাই। তার পাখা মানে উড়াল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রজাপতি। এই যে প্রজাপতি, এই যে প্রজাপতি চলে যাচ্ছে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এই যে আমার গাছের অবস্থা আপনারা দেখেন। আমি প্রায় 8,000 বস্তার মতো আদা চাষ করেছি, সেগুলোর দেখাচ্ছি আপনাদের। আমি এতদিন এগুলো আসলে ভিডিও করিনি, আপনাদের আপডেট জানানোর জন্য করতেছি। এই যে দেখেন, এই যে এখান থেকে কিছু বস্তার মধ্যে রোগ লেগেছে, দেখেন বস্তাগুলো হলুদ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন আদার রোগ নিয়ে কথা বলবো। তো আদার প্রধান রোগ হচ্ছে কাণ্ড পচা রোগ, যেটাকে পচন রোগ বলা হয়। এই রোগটি মূলত ভেজা এবং আর্দ্র আবহাওয়ায় অনেক ছড়িয়ে পড়ে, বিস্তার লাভ করে। এছাড়াও আদার পাতা ছিদ্রকারী, কাণ্ড ছিদ্রকারী পোকা রয়েছে। আর গাছের বৃদ্ধির জন্য আমি অ্যামিস্টার টপ ব্যবহার করতেছি, গাছের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য। তো আপনারা দেখেন এখানে যে ওষুধগুলো দেওয়া আছে, আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া রিডোমিল গোল্ড, যে ওষুধটি পচন রোগের জন্য খুবই কার্যকরী, অর্থাৎ ম্যানক্রোজেব গ্রুপের যে কোনো ওষুধ হলেই আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, সাথে আছে আপনার বোরন ব্যবহার করতেছি। এই যে রিডোমিল গোল্ড, এখানে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর এটা হচ্ছে আপনার সোলোবোর বোরন, এটা গাছের বৃদ্ধির জন্য আমরা ব্যবহার করতেছি। এছাড়া ক্যারাটে ওষুধ আছে, এটা বিষ হিসেবে খুবই কার্যকরী আমি মনে করি, অথবা যে কোনো বিষ আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলেই আপনার আদা ভালো থাকবে আশা করি। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।